হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ থেকে আমার খুব পছন্দের পরিচালক সৈয়দ আহমদ শৌকি, দ্য ক্রিয়েটর অফ তাকদীর অ্যান্ড নাও কারাগার আসছে হইচইতে 19th August. Yeah, so I'm quite excited about it. প্রত্যেকে যারা টিজার ট্রেলার দেখেছে তাদেরও খুবই ভালো লেগেছে। তো আমরা কারাগারের ব্যাপারে কথা বলবো এবং উনি আজকে আমাদেরকে এখানে ডেকেছেন, প্রচুর টাকা পয়সা দিয়েছেন যাতে আমরা ভালো রিভিউ দিতে পারি কারাগারের। জোকস অ্যাপার্ট। সো কেমন লাগছে কলকাতায় এসে? ফার্স্ট টাইম কলকাতা? দিস ইজ মাই থার্ড টাইম। দেখে তো মনে হচ্ছে ভেনিসে আসছি, কানসে মনে হয় আমার ইন্টারভিউ হচ্ছে। সো এর আগে সবসময় আমাদের জুমে ইন্টারভিউ হয়েছে। ফিলিং নাইস। আমি প্রথমবার হচ্ছে ক্লাউডি কলকাতা দেখছি, বিকজ সবসময় সামারে এসেছি এবং ইট ওয়াজ ভেরি হট অ্যান্ড আই এম ফিলিং নাইস মিটিং ইউ অ্যান্ড আদার পিপল। সো পোস্ট প্রোডাকশনের কাজে কলকাতা আসা? হ্যাঁ, আমি এখানে সাউন্ড পোস্ট প্রোডাকশন চলছে আমার, ফিনিশিংয়ের দিকে আর কি। আমি শেষ পর্যন্ত মানে এখানে দেখে আউটপুটটা দিব আর কি ফাইনালি। সো আমার এখানে 1 উইকে কাজ আছে। ইটস অলমোস্ট ডান, লাইক লাস্ট উইক যেখানে আমরা কাজ করছি। সো আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনি স্টোনস আনটার্নড। মানে 1.5 ইয়ার্সের একটা জার্নি কারাগার। সো এই লাস্ট উইকটা ভেরি ক্রুশাল বিকজ সবাই অপেক্ষা করছে। আই এম নট সেইং অডিয়েন্স অপেক্ষা অবশ্যই করছে, টিজার ট্রেলারে একটা ইন্টারেস্ট জাগছে, বাট মাই টিম ইজ ওয়েটিং, people who have worked behind and in front of the camera. অ্যান্ড আমি যদি একাই এসেছি আর কি, সো এটা রেসপন্সিবিলিটি আছে যে ফাইনাল প্রোডাক্টটা এখান থেকেই বের হবে। সো হোপ ফর দ্য বেস্ট। আমাকে প্রথমে বলুন যে ওয়ান্স ইউ ডেলিভার আ বিগ সাকসেসফুল সিরিজ, ধরুন আমি আপনারই কন্টেম্পোরারি, আপনার খুব ভালো ফ্রেন্ডও হন আশফাক নিপুণ, উনি একটা খুব হিট সিরিজ ডেলিভার করলেন যেটার নাম হচ্ছে মহানগর। তারপরে হি ডিড সাবরিনা, which was not that successful because it was a very different genre. It was a drama oriented thing and it was a slow burn kind of thing, so it couldn't generate that kind of hype which Mahanagar did. And ওটার পরে যেহেতু মহানগরের পরে আসছিল, so people had a lot of expectation from that series, যে সেম ডিরেক্টর বানাচ্ছে। So similarly Taqdeer is a big hit. It was appreciated, critically acclaimed and also big hit among the audience. So সেখানে যখন আপনি বানাচ্ছেন, আপনি আপনার মতো করে ধরুন এক্সপেরিমেন্ট করছেন বা কিছু কিছু অডিয়েন্সের একটা এক্সপেকটেশন আছে। সো ওয়াজ দেয়ার এ প্রেশার যে আমার এটা সার্টেন এক্সপেকটেশন থাকবে, সো আই হ্যাভ টু ম্যাচ দ্যাট অর আই হ্যাভ টু ডু সামথিং এলস? হোয়াট ওয়াজ দ্যাট মাইন্ডসেট? We just started off in a big way after Taqdeer. সো প্রেশারের বিষয়টা আমার এটাই প্রেশার আছে যে নেক্সট একটা কাজ করতে হবে। এটা ভালো খারাপ হিট ফ্লপ এটা পরে বিষয়, নতুন একটা আইডিয়া মাথায় আসবে, এই প্রেশারটা তো এখনও আছে। মানে কারাগারের পরে আমি কী করবো আই ডোন্ট নো। সো ওই প্রেশার বিকজ দের আর অনলি ফিউ আইডিয়াস অ্যান্ড সার্টেন ট্রিটমেন্টস দ্যাট ইউ ক্যান হ্যাভ। মানে আমরাও তো আপনার ফ্রম এ ফিল্ম স্কুল ব্যাকগ্রাউন্ড অর এনিথিং, আমরা যা মানে ইন্টেনশন তো ওইটাই, যেটা আমি যেটা দেখতে চাই সেটা আমি বানাতে চাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড আই হোপ যে আমার মতো কিছু দর্শক আছে, পিপল হু লাইক ইট। আপনি মহানগর সাবরিনার আই এম শিওর নিপুণ ভাইয়ের ওরকম প্রেশার ছিল না আর কি, বাট আই ফিল যে নিপুণ ভাই যেটা করছে সেটা ইট ওয়াজ ভেরি রাইট। অ্যান্ড আমিও কারাগারে অলমোস্ট সিমিলার জায়গায় করছি। আমি বলছি না সাবরিনার সাথে কম্পেয়ার করছি না, আমি বলছি যে উইন ইউ রাইডিং অন এ সাকসেস, দ্যাট ইজ উইন ইউ এক্সপেরিমেন্ট, ইউ টেক বোল্ড স্টেপস, ইউ টেল স্টোরিজ ইন এ নিউয়ার ফ্যাশন because you have a success to back you up. That's what I feel. But if I have success and I'm complacent and I'm just ওই তাকতিরটাকে যদি আর একটা ফ্রিজিং ভ্যান না হয়ে যদি আমি এখন গাড়ির হয়তো বা একটা ট্রাক বানাই দিলাম বা অন্য কিছু বানাই দিলাম, ওই একই টাইপের মিস্ট্রি যদি আমি করি, একই টাইপ অফ ইস্যুস নিয়ে যদি আমি কথা বলি, যেটা কন্টেম্পোরারি টাইমসের একটা থিম ছিল আর কি তাকদিরের ভিতরে সাবপ্লটটাতে, সো দ্যাট উডন্ট ইন্টারেস্ট মি। But that is like repeating myself because তাকদিরের পিছনে একটা 1 বছরের জার্নি ছিল, মানে একটা ফ্যাটিগও চলে আসে। সো the newer horizons give you that motivation that তখন হচ্ছে কি প্রিভিয়াস কাজটা মনে থাকে না, because you are constantly discovering new things, new techniques to tell a story. and কারাগারের লুক হোক অথবা হচ্ছে ক্যারেক্টারাইজেশন হোক, সবই অনেকখানি তাকদিরে আলাদা। ইফ ইউ সাইড বাই সাইড দেখালে আমার নাম সরাই দেন, চঞ্চল চৌধুরীকে যদি সরাই দেন, অন্য ক্যারেক্টার চলে আসে, মানে নো ওয়ান উইল থিঙ্ক দ্যাট সেম ডিরেক্টর। এ তো বলা হয় ফ্রম দ্য মেকার্স অফ তাকদির। প্রেশার এজিন যে অবশ্যই আগে পোস্টারে কোনো সময় আমার নাম থাকতো না, সিরিজ বাই সৈয়দ আহমেদ শৌকি, আপনি এখন নামটা আছে, আই ডোন্ট লাইক ইট বাট নামটা আছে, তো সেটাতে একটা সার্টেন কাইন্ড অফ প্রেশার ক্রিয়েটই করে। বিকজ তাকদির মানে ইনিশিয়ালি কিন্তু অনেক আইবলস ক্যাচ করেনি, ইট ওয়াজ ওয়ার্ড অফ মাউথ
thing. So if there is a Taqdeer fan base, they will probably watch Karagar as well. So that fan base is quite big. So I hope ওইটা হচ্ছে প্রেশার, বিকজ আই বস প্রথমেই একটা সার্টেন কাইন্ড অফ হাইপ তৈরি হবে। এর বাদে আমার মনে হয় আমার অফিসে একটা নিয়ম আছে, উই ডোন্ট টক অ্যাবাউট তাকদীর। দের ইজ ওয়ান পোস্টার হাত ধোয়ার বেসিনের পাশে, ওই সময় দেখি যে আমরা এটা করছি, বাট ইট ফিলস নাইস, ফিলস গুড, বাট উই ডোন্ট টক অ্যাবাউট তাকদীর। আমার ইন রাইটিং প্রসেস অলসো মানে উই ফরগট অ্যাবাউট ইট, because in terms of screenplay structure, the characterization or the theme we have chose this time is totally different. It's more of a mystery and less of a thrill. It's not even a thriller. তো আপনি যেটা বললেন, তো এখান থেকে আমি কি জনরা স্পেসিফিক, কারণ অনেক যারা আমরা ট্রেলারটা দেখেছি কিছু জিনিস ডিকোড করবার চেষ্টা করেছি, সো ওয়ান কনসেপ্ট ইজ কামিং, মানে অডিয়েন্সও বলছে, আমাদেরও যেটা মনে হচ্ছে দের ইজ এ টাইম ট্রাভেল কনসেপ্ট। সো ইজ ইট আ সায়েন্স ফিকশন, আর আরেকটা হতে পারে যে সামবাডি ইজ কনিং সামবাডি, অর ইজ ইট এ থ্রিলার, উইচ কাইন্ড অফ জনরা ইট ইজ? এটা তো কমন টেমপ্লেট অ্যান্সার, আমাকে জিজ্ঞেস করলে বলবে এটার জন্য সিরিজটা দেখতে হবে, বাট আমি বলবো যে এটার জন্য ট্রেলারটাই আবার দেখুন। The answer is within the trailer. Answer is within the trailer. The things that confusing you can connect the dots with that. Okay. But the logic is there in the trailer. Because আপনার যে প্রশ্নটা যেটা হাউ অডিয়েন্সের মোস্ট প্রশ্ন হচ্ছে 250 বছর ধরে কীভাবে বেঁচে থাকে, মাই ক্যারেক্টার ইন্তেকাব দিনার জেলার মোস্তাক ইজ আস্কিং দ্য সেম থিং. He is representing the audience. We see the story through his eyes, through the jailer's eyes. That's why প্রথম টিজারটা হচ্ছিল কি এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভই ছিল। আর জনরা স্পেসিফিক করলে ইটস এ মিস্ট্রি which tells a very important part of our history. So it's history, mystery and more. That's the genre. And this is the part, the story is a saga. It talks about, if in the trailer you hear 250 years, so it starts with 1757. Okay. So can we see some scenes from that era? No. No. I wish I could, but with my limitations I couldn't show. But it starts with 1757 to the present time. So it talks about, if in the history of subcontinent 1757 is very important. The Battle of Plassey is very important. Mir Zafar, Sirajuddaula was very important. And killing a traitor, which he claims, the story starts off from there, and where it ends in 2022, this is something you have to watch. So that is the many parts that will follow, but the genre changes throughout the parts. But right now, since we're talking about the part 1, it is totally a mystery which talks about the grand history of the whole subcontinent. আচ্ছা, আমি এইখান থেকে জানতে চাই যে আপনাদের এই যে টিমটা, যে প্রোডাকশন হাউস থেকে এটা আসছে, অ্যাকচুয়ালি মানে হইচই ইজ দ্য প্ল্যাটফর্ম, দ্য প্রোডাকশন ফ্রম উইচ ইট ইজ কামিং, কারাগার, তাদের এর আগে যদি আমরা কাজ দেখি, তাকদীর, উনলৌকিক, চরকিতে এসছে, তারপরে ক্যাজার এসছে, উইচ ইজ আগেন জাগোবাহে এসছে, অ্যান্ড দিস। সো মোস্টলি ইফ ইউল সি থ্রিলার, এই ঘরানা, মিস্ট্রি থ্রিলার, এই ঘরানাটা আপনাদের বেশি পছন্দ। তো আমি জাস্ট জানতে চাই যে ফ্রম রাইটিং পার্সপেক্টিভ, এটা আপনারা মানে এই জনরাতে বারবার কাজ করছেন কেন? আমি দেখেছি যখন থ্রিলার ফিল্ম বানানো হয়, বা আমি হিচকক ত্রুফো যে ইন্টারভিউ আছে সেগুলো যখন পড়েছি, সো দের ইজ এ ক্যালকুলেটিভ ওয়ে হাউ থ্রিলার্স আর রিটেন ইন ফিল্মস। বাট সিরিজে আমরা দেখেছি, কিছু ফরেনের সিরিজে, যে আফটার আ সার্টেন পয়েন্ট you are not looking at the plot points, you are not looking at the screenplay, rather it becomes the story of those characters. মানে ক্যারেক্টার লাইফে কী হচ্ছে, the audience get invested in that. And plotটা definitely আছে, but you get invested in that portion more in terms of series. So মানে আপনারা যখন এই জনরাতে স্পেসিফিক্যালি কাজ করছেন, সো কোন মানে কেন করছেন পার্টিকুলারলি এত এই জনরাটা দিয়ে কাজ? কারণ আপনি যদি বারবার একটা স্পেসিফিক জনরার মধ্যে কাজ করছেন, তো আপনারও ট্রোপ লিমিটেশন হয়ে যাবে, কিছু জনরার ট্রোপস থাকে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে সেটা কি আপনারা কোনো মানে ক্যালকুলেটিভভাবে কিছু করেন, নাকি আমি ক্যারেক্টার বেশি ফোকাস করব, নাকি প্লটের এই পয়েন্টটাকে আমি রাখবো? সো হোয়াট ইজ দ্যাট প্রসেস অফ রাইটিং? ইউর রাইট। মোস্ট আমাদের যে এখান থেকে যে কাজ হয়েছে, মানে আমি এটাকে থ্রিলার বলবো না স্পেসিফিকলি, বাট আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সেইং, ডার্কার। দ্য
theme we have chosen is quite dark. Taqdeer itself is claustrophobic. Unulokike to actually it's very mystical in nature. And it talks about dark things, about characters, about something very supernaturally it happens. It's Unulokik. Kaiser is there's kind of a humor, but again it's a mystery, investigative. Jago Bahe talks about 71 in a darker genre. Darker genre is something we have not intentionally chosen, but few of the things that we want to say in our stories, maybe it needs a little dark lens to see, because to be honest, we live in a dark times. So সিন্স আমাদের গল্পগুলা যদি হিস্ট্রি থেকে নিয়ে থেকে জাগো বাহেতে অথবা হচ্ছে প্রেজেন্ট থেকে নেই, আমাদের লেটস সে যে আমাদের থিমসগুলো যেগুলো চুজ করি দোজ আর মেইনলি ভেরি ডার্ক ইন নেচার. সো এসেনশিয়ালি দ্যাট বিকামস দ্য এসেন্স অফ দ্য ফিল্ম, অ্যান্ড তখন একটা ডার্ক একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায়. ইন্টেনশনাল না এটা, ইটস দ্য ওই ইনসেপশনটাই যখন ডার্ক হয়ে যায়, যে একটা সেল 50 ইয়ার্স ধরে বন্ধ, সেখানে মিস্টিরিয়াসলি চলে আসে. তো one liner itself is dark, and I can make a comedy on that, right? Well, of course you can make satirical, you can make filmmaking tool. গল্প বলার narrative-টা mystery, but it's a full-on drama. It talks about after you have watched all the parts, as a whole, if you see the story, it is totally a drama. It is melodramatic. It talks about a very important part of our history, which itself is I hope it will connect with the audience of Bangladesh and India te হচ্ছে কি যারা হয়তো ওই পার্টটাকে নাও জেনে থাকে, তারা হচ্ছে কি নতুন একটা জিনিস, একটা নভেলটি থাকবে যে হচ্ছে কি দে লার্ন সামথিং নিউ. আচ্ছা, লাস্ট টাইম তাকদীরের সময় যখন আমরা ইন্টারভিউ করছিলাম তখন আপনি আমাকে বলেছিলেন যে যখন শুটিং করছিলেন ইউ ওয়েন্ট আউট অফ দ্য বাজেট অ্যান্ড সব টাকা শেষ হয়ে গেছিলো. সো ওয়ান অফ ইউর টিম মেম্বার হ্যাজ টু লার্ন দ্য কালার গ্রেডিং টু কমপ্লিট দ্য সিরিজ. তো আপনারা নিজেরা অনেক কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট নিজেরাই সামলান. তো সেইটা এবারে কী হয়েছিল যখন ইউ হ্যাভ বেটার বাজেট, অ্যান্ড হোয়াট ওয়াজ সিনারিও দিস টাইম ওয়াইল ইউ আর শুটিং কারাগার? এবারে যেটা হয়েছে উই কুডন্ট বাজেট ইট প্রপারলি. Budget properly as in we don't know, because this is an abandoned place. The whole set is an abandoned jungle. এখানে আমি আর্ট ডিরেকশন লাইক আমরা যে ইউজুয়াল স্টোরিজগুলো বলি, একটা বেডরুম, একটা অ্যাপার্টমেন্ট থাকবে, উই নো এখানে সোফা লাগবে, এটা লাগবে, ওয়ালের কালার চেঞ্জ হবে, একটা পেন্টিং থাকবে, ডিপেন্ডিং অন দ্য ক্যারেক্টার ওর ক্যারেক্টারিস্টিক্সগুলো প্রোডাকশন ডিজাইনটা হয়ে যাবে. দিস ইজ লাইক আনলিমিটেড, দ্য স্পেস, ইট ওয়াজ আ হিউজ প্রেশার ফর দ্য আর্ট ডিপার্টমেন্ট. লাইক এখানে তো ফিনিশিং টাচ অথবা হচ্ছে গিয়ে সে কাছে এটা তো এরকমও না যে হচ্ছে গিয়ে আমি শ্যুট করে রাখলাম, উইল ফিক্স ইট ইন পোস্ট, এখানে বড় বড় বিল্ডিং বানায় ফেলবো, ওইটা তো আমরা পারি না আর কি, বাংলার দুর্বলতা. কিন্তু এটা প্রেশারটা হচ্ছে আর্ট ডিপার্টমেন্টের, বিকজ পুরো অ্যাবান্ডেন্ট, এটাকে লাইভলি করা, এখানে লাইফ আনা, বিকজ পিপল আর লিভিং দেয়ার. সো ওই স্পেসটা কে যাতে আনতে হচ্ছে গিয়ে আমাদের হিমশিম খেয়ে গেছে. অ্যান্ড দিস ইজ নট এক্সপেক্টেড. এভরিডে উই আর ফেসিং নিউ থিংস দেয়ার. লাইক আমি যদি দেখি ওখানে ঘাস ছিল না, আমার শুটিং করতে করতে এত বড় ঘাস হয়ে গেছে, নো ওয়ান ঘাসটাকে ওখানে কাটে না, তুই ঘাসটাকে আবার কেটে শুটিংয়ে যাওয়া. সো এইসব জিনিস ছিল. বাট এখানে যেটা হয়েছে উইথ আওয়ার এক্সপিরিয়েন্স অফ তাকদীর, উই আর বেটার প্ল্যান্ড. এই তাকদীরের বাজারে না কারণে যে অনিম যখন গ্রেডিং শিখে ফেলছে, নাও he graded Unulokik as well, he has graded Jago Bahe, and so এই একটা সাপোর্ট আমাদের অফিসে আমরা এখন রেখে গেছি. সো আমাদের আরও দূরে যাওয়া যাচ্ছে না, আমরা আবার ওই আমাদের কমফোর্ট জোনেই কাজটা করতে পারছি. বাট উই হ্যাড মোর লিবার্টি দিস টাইম. আমি ওইভাবে বলবো না যে আমাদের বাজেট বেশি ছিল ওরকম কিছু একটা, বাট লিবার্টি ছিল টু থিঙ্ক বিগার. আর চঞ্চল চৌধুরী কি আবার কাস্ট করলেন? কারণ আপনার মনে হয়নি যে আচ্ছা এই রোলটা চঞ্চল চৌধুরীর সাথে অলরেডি আই হ্যাভ ডেলিভার্ড এ সুপার হিট সিরিজ, সো আই শুড অ্যাপ্রোচ মোশারফ করিম অর এনিবডি এলস, এটা মনে হয়নি? না, এটা একদমই মনে হয়নি, বিকজ অবভিয়াসলি ওয়াইল রাইটিং দিস স্ক্রিন প্লে চঞ্চল চৌধুরী আমাদের মাথায় ছিল না, কোনো ক্যারেক্টার ছিল না. যেরকম ইন্তেখাব দিনা যে রোলটা করছে সেটার জন্য যে মাথায় ছিল তাকে তো আমি কাজ করতে পারবো না আর কি, এই জন্য আমি করতে পারিনি, বিকজ আমার মাথায় দিলীপ কুমার ছিল. এই জন্য হচ্ছিল কি, ইফ ইউ ওয়াচ কার্মা সুভাষ খের, সো দিলীপ কুমারের যে লুক
I imagine that. So that's why he has this white hair. so that's why here I wanted Dilip Kumar. And when I was like Dilip Kumar is something. I am a big fan and I love him. And Dilip Kumar reference Taqdeerও আছে. The যে ডোমটা আসে ওর নাম থাকে দিলীপ কুমার. And দিলীপ কুমারের একটা মানে গরিবের দিলীপ কুমার আমাদের ইন্তেকাব দিনার ভাই. So এটাও আমার কাছে বিকজ দিনার ভাই was the first person if you see new cast এই জন্য দিনার ভাই was the first one I approached. গল্প আকারে আমি before I wrote I pitched the whole story to him. Chanchal bhai was the last person I approached because I was very scared to approach him for this role because this role demanded the kind of dedication being and confined to that cell only. I didn't know that he would do it because আমি তো জানি অ্যাক্টার্সরা হচ্ছে কি একটু মুভমেন্ট পছন্দ করে, একটু ব্লকিং পছন্দ করে, একটু ওভার দ্য টপ করতে পছন্দ করে. মানে একটা দেখে যদি একটা বাউন্ডারিতে আটকে দেওয়া হয় তাহলে তো হচ্ছে কি বিপদ. সো পুরা গল্পটা যখন শেষ করছি অল দ্য পার্টস, দেন আই ওয়েন্ট অ্যান্ড I didn't tell him this story that you know, but I told him the core essence of the story. This is the story, this is the character, this is what he is, and that is when he was sold. Then I told him what এখন টিজার ট্রেলার বলছো না, ও আচ্ছা এরকম করে হয়. চাঞ্চল ভাই আই হ্যাড মানে এখানে তো পুরো একটা অনসেম্বল কাস্ট, মানে হিউজ স্টার কাস্ট আছে, মানে 109 স্পিকিং রোলস ইন টোটাল. সো আই ওয়ান্টেড পিপল দ্যাট অ্যান্ড দিস জার্নি, মানে আমি এখানে দুইটা সিজন পরপর আমি শ্যুট করছি, একসাথে শ্যুট করছি আমি. সো এর ফার্স্ট পার্টটা আসতেছে. সো আই ওয়ান্টেড দ্যাট কমফোর্ট জোন যে এখানে যদি FS নাইম ভাই থাকে, হি বিকেম মাই ফ্রেন্ড. দিনার ভাই হুজ অলওয়েজ আ প্লেজার টু ওয়ার্ক উইথ. ফারিন হু ওয়াজ ভেরি কোঅপারেটিভ. সো এই কোঅপারেশন না থাকলে না ওই অ্যাবান্ডেন্ট প্লেসে যে শুটিং করাটা আমার জন্য ইম্পসিবল হয়ে যেত. আমি মানে আই ডিডন্ট ওয়ান্ট সামবডি হু নিডস এ ভ্যানিটি ভ্যান. নো ওয়ান নিডস এ ভ্যানিটি ভ্যান, বাট আই এম জাস্ট ভ্যানিটি ভ্যান ইজ আ মেটাফর. সো ভ্যানিটি ভ্যান নাইও আমাদের. বাট চঞ্চল মানে ওই ডেডিকেশনটা আমার দরকার ছিল, ওই গিভ ইট অল, মানে নো হ্যাসেল. নাহলে এত কিছুর ভিতরে এতগুলো ফ্যাক্টরস আমাদেরকে হ্যান্ডেল করতে হয় যখন আমরা শুটিং করি, তো ওই প্রেশার নেওয়া যেত না. আমি কি রিভিল করতে পারি আপনাদের রাইটিং টিমে একজন যিনি ছিলেন, তার নাম কি রিভিল করতে পারি? আমি বলেছি রাইটিং টিমে কে ছিল. সো কারাগারে তো একটা বিশাল স্টার্টস উইথ 250 ইয়ার্স, সো ইট নিড এ বিগ রিসার্চ টিম. অ্যান্ড তাকদীর যেরকম আমার খুব আইসোলেশনে লেখা হয়েছিল, কারাগার টোটালি অপোজিট. মানে তাকদীর লেখা হয়েছিল আমি ঢাকায়, ও নোয়াখালীতে লকডাউনে. কারাগার এটা রাইটিং রুমের চেষ্টা আমরা করেছি. এখানে অবশ্যই লিড রাইটার ছিল মাসুম. এরপরে আপনি যে নামটা শুনতে চাচ্ছেন, আচ্ছা দ্যাট উইল বি এ রিভিল. এরপরে হচ্ছে সুহান রিজওয়ান ছিল. সুহান রিজওয়ান জাগো বাহে লাইট ক্যামেরা অবজেকশন যে লিখেছিল, হি হ্যাজ আ লিটল বিট অফ নলেজ অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড অল. হি ইজ আ নভেলিস্ট, সো উই টুক হিজ হেল্প. অ্যান্ড সিদ্দিক আহমেদ ছিল এবং রাকিব ছিল. আর রাকিব ইজ commonly known as RNAR. He was in fact part of the writing team plus shooting team, and he was throughout the project. He was like my bouncing board. Like I get when the audience feedback like this is the idea, and he says that it's working or not. He was like he used to calm me down. So what do you think, the রাকিব এর পরে ফিউচারে নিজেও ফিল্ম মেকার হয়ে যাবে? মানে ও আমার সাথে কোলাবোরেশন করার মেইন ইন্টেনশনই তো মানে ছিল যে ও কোনো এক সময় ফিল্ম মেকার হবে. অ্যান্ড হিজ টোটালি সর্টেড. হি হ্যাজ এভরিথিং প্ল্যান্ড. লাইক 10 বছর পরে সিনেমা বানাবে, 15 বছর পরে এটা করবে, 20 বছর পরে করবে. তো সো হি উইল ডু ইট. মানে হি ইজ লার্নিং দ্য রোপস দ্য হার্ড ওয়ে. মানে লাইফ ইজ নট ইজি. লাইক হি নোজ দ্য ডিরেক্টর, হি গেটস আ কমফর্টেবল চেয়ার অর এনিথিং. He has to run around on the sets, and writing is as difficult for him as anybody else. No matter, I mean, he's a big celebrity. And রিলিজের পরে আমি বলতে পারবো যে ওর সেলিব্রিটি স্ট্যাটাসে কী মজা মজা কাহিনী হয়েছে আর কি শুটিংয়ের সেটে. আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, শেষ করবো এটা, যে অডিয়েন্সকে কি বলবেন যে একদম ফ্রেশ একটা ক্লিয়ার মাইন্ড নিয়ে কারাগার দেখতে, নাকি যে এক্সপেকটেশনটা তাকদীর দেখার পরে রয়েছে সেটা নিয়ে আসতে? অ্যান্ড লাইক হোয়াট ডু ইউ এক্সপেক্ট দেম টু কাম উইথ, লাইক দ্য মাইন্ড ইউ ওয়ান্ট দেম টু কাম উইথ? মানে অডিয়েন্স
তাদের মাইন্ড নিয়ে আসুক, মানে সেটাতে তাকদির মাথায় নিয়ে আসুক অথবা অন্য কোনো কিছু মানে মানে দ্যাটস আপ টু দেম। বউসে ঝগড়া না করে আসলেই হয়, তাহলে মন মেজাজটা ভালো থাকবে, তাহলে আরাম করে দেখতে পারবে। বাট কাম উইথ দ্য মাইন্ডসেট দ্যাট ইউ উইল বি ফেসিং লট অফ কোয়েশ্চেন্স অ্যান্ড বাট ভেরি লিটল অ্যান্সার্স, অ্যান্ড অ্যান্সারটা করে না পেশেন্টলি ধরে রাখতে হবে। যেমন আই ওয়াজ এ ভেরি বিগ ফ্যান অফ টুইন পিকস অথবা হচ্ছে লস্ট, ডার্ক। সো ওখানে না অনেক কোয়েশ্চেন্সগুলো রেইজ হয় অ্যান্ড ইটস লাইক এ পাজল ইউ ওয়ান্ট টু সলভ, ইউ হ্যাভ ইউর ওন থিওরিজ অ্যান্ড আই এম কোয়াইট ফ্যাসিনেটেড যে এই ট্রেলার ট্রিজারে হচ্ছে অনেক রকম থিওরিজ অলরেডি বের হচ্ছে। হ্যাঁ, আমি খুব এনজয় করছি অ্যান্ড দোজ আর দ্য কোয়েশ্চেন্স দ্যাট আমারও মাথায় আসছে। মানে মানে এইবার যে কমিউনিকেশনটা হচ্ছে, যে টিজার ট্রেলার যে এসছে আর কি, প্রত্যেকবার অল্প অল্প করে ইনফরমেশন দেওয়া হচ্ছিল, ইটস অ্যাকচুয়ালি দ্য এক্সপিরিয়েন্স উই হ্যাভ গন থ্রু। Teaser was the first idea that came to our mind. Trailer is the second idea that came to our mind that this is going to happen. 250 years Mirzapur angle যেটা আসে. So audience is going through the same journey that we have gone through. মানে এটাও মানে আমি হইচইকে বলছি যে মানে এইভাবে করলে কেমন হয়, দে লাইকড ইট। মানে ইটস ভেরি আনইউজুয়াল অফ দেম, মানে এত কম ডায়লগ ছাড়া হচ্ছে ট্রেলার বলার, বাট ভেরি ব্রেভ দিস টাইম অ্যান্ড বিকজ দে হ্যাভ সিন দ্য শো, they know মানে the questions that are important. So audience না আমি যেই 1.5 বছর যে জার্নি করছি, এই মুহূর্তে আপনার জার্নি আমার জন্য ওই সময় একই রকম। সো আপনার মাথায় যে প্রশ্নগুলো আসছে সেই উত্তর দেওয়ার জন্যই হচ্ছিল কি আমি পরবর্তী এপিসোডে লিখছি। ওটা লজিক্যাল না হলে রিরাইট করা হয়েছে। সো ইলজিক্যাল বিষয়টা আসলে আমি আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে, অডিয়েন্সের কাছে নাই মনে হতে পারে, আপ টু দেম। মানে এই কনসেপ্টটাই এত মানে আজগুবি যে এটা লজিক দিয়ে ডিফাইন করা খুবই ডিফিকাল্ট। বাট be ready to be emotionally driven to the story because it has the core of the story is very emotional and you have to wait a lot because it will come in parts. So আমাদের এখানে যেটা হয় যে we're not used to seasons, right? So either মানে গল্প gets resolved at a point, then একটা টার্ন হয়ে থাকে যে নেক্সট সিজনে এটা নিয়ে গল্প হবে। বাট এটা আসলে গল্পটা মোড়ই নেয় হচ্ছিল কি আর একটা গল্প বলার জন্য। সো সিজন দ্য পার্ট 1 পার্ট 2 আর ডিফারেন্ট স্টোরিজ, মানে স্টোরি মানে গল্প ডিফারেন্ট, একই প্লট বাট স্টোরিজ ইজ ডিফারেন্ট, দ্য এসেন্স ইজ ডিফারেন্ট ইন পার্ট 2 অ্যান্ড দ্যাট টুগেদার টেলস big story, entire story. So be ready to be patient, that you will have to wait for each episodes, for each parts to have the whole story আর কি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস অ্যান্ড আই হোপ যে কারাগারও খুব সাকসেসফুল হোক ওই তাকদিরের মতো। অল দ্য বেস্ট।